কোটি কোটি টাকার আইফোন এবং স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রাজধানীর মেগা শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের অবহেলায় 3টি মোবাইল এবং একটি স্বর্ণের দোকানে কোটি কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যমুনা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতিতেই ব্যবসায়ীদের কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়। এদিকে শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা দর্শনার্থী মার্কেটে এসেও গন্ডগোলের কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি। এ সময় তারা যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে এসে বিভিন্ন সময় হয়রানি সহ বাজে অভিজ্ঞতার কথা উল্লেখ করে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন। বৃহস্পতিবার 3টি মোবাইল ও একটি স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। মার্কেটটির 4র্থ তলায় ফাহিম ইন্টারন্যাশনাল নামে ক্ষতিগ্রস্ত দোকানের একজন বলেন, বৃহস্পতিবার রাত 9:45 দোকান বন্ধ হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় 9:50 চোর ঢুকেছে। মাত্র 10 মিনিটের ব্যবধানে মোবাইল সহ ক্যাশ টাকা চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য কোটি টাকা। এদিকে ব্যবসায়ী যমুনা কর্তৃপক্ষের অবহেলা নিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন ফেসবুকেও। গেস্টার অ্যান্ড গিয়ার নামের একটি দোকানের পেজ থেকে লাইভে দাবি করা হয়, বৃহস্পতিবার রাতে প্রাইম ইন্টারন্যাশনাল নামের একটি দোকান থেকে শাটারের তালা কেটে রাত 10টার দিকে বেশ কিছু ইনটেক আইফোন চুরি করা হয়েছে। গতকালকে রাত্রে ফাইম ইন্টারন্যাশনাল নামে একটা বড় দোকান থেকে ইনটেক আইফোন যারা সেল করে, পাশাপাশি ইউজো ফোন সেল করে, ওদের দোকানে প্রথম চুরিটা হয়। কিভাবে চুরিটা হয় সেটা যদি আমি বলে দেই, মানে শাটারের দোকান যেটা হয়, শাটারের যে দোকানে তালাগুলো আমরা লাগাই, টাকাগুলো কাটার দিয়ে কেটে তারপর দোকানে চুরি হয়। তার পাশাপাশি আরো 3টি দোকানে শুধু মোবাইল ফোনেরই চুরি হয়, যেখানে প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো মালের আত্মসাৎ করা হয়। তার পাশাপাশি যমুনা ফিউচার পার্কে লেভেল 3-তে স্বর্ণর দোকানে বা অলংকারের দোকানে ওখানেও মেবি চুরি হয়েছে। ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত রাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা রাস্তা আটকে বিক্ষোভ করেছে। ব্যবসায়ীদের বেশ কিছু দাবি ছিল, কর্তৃপক্ষ কিছুটা মেনে নিয়েছে, বাকিটা পরবর্তীতে দেখবে বলে জানানো হয়েছে। সর্বশেষ আপডেট, ওদের দাবি তো ম্যাক্সিমাম মেনে নিচ্ছে কর্তৃপক্ষ, আর অল্প একটু বাকি আছে, যেটা কালকে ওনাদের যে এমডি আছে ওই বাবুল সাহেবের মেয়ের সাথে কথা বলে হয়তো লাস্টে ওদের যে দাবিটা আছে এটা করবে। যমুনা ফিউচার পার্কে এমন চুরির ঘটনা আগেও বহুবার ঘটেছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা। তাদের দাবি, নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে এই মার্কেটে। মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা গুটিয়ে নেওয়া সহ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারিও দেয়া হয়।